কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ফান্ডামেন্টালের 5 নাম্বার ক্লাস। ফান্ডামেন্টালের কোন চ্যাপ্টার চলতেছে? ডি ময়েভার চ্যাপ্টার চলতেছে। তো দেখো, আজকে হচ্ছে ডি ময়েভার চ্যাপ্টারের মানে কথিত আছে যে এই ম্যাথটা নাকি অনেক কঠিন। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আজকে যে ম্যাথটা দেখতে পাচ্ছ কি, উদাহরণ 23 নাম্বার যে ম্যাথ, তিতাস পাবলিকেশনের বইয়ে 23 নাম্বার ম্যাথ, যেটা এই ম্যাথ নাকি অনেক কঠিন। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমাকে বলছিল। তো পরে আমি যখন একবার বাসায় এসে প্র্যাকটিস করলাম, তখন বললাম হদ্দ ফাক, এইটা কেমনে কঠিন ম্যাথ হয়? এর চাইতে সহজ ম্যাথ আমি ফান্ডামেন্টালে দেখিই নাই আর। তো দেখো, তোমাদেরও রিয়াকশন এরকমই হবে যে কিরে এই ম্যাথটারে কঠিন ম্যাথ কেন বলছিল। তো দেখো কি বলছে যে যদি এক্স সমান সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা, আর ওয়াই সমান সমান কজ বিটা প্লাস আই সাইন বিটা, এবং জেড সমান সমান কজ গামা প্লাস আই সাইন গামা হয়, তবে দেখাও যে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল 0। এখন অনেকের মনে হতে পারে, ভাই এই একটা ম্যাথে কঠিন কেমনে হলো? ভাই এখানে একটা ম্যাথ না, ম্যাথ টোটাল 7টা। এখানে 7টা না 8টা মনে হয়। একদম লাস্টের যে ম্যাথটা আছে ওইটা আসে পরীক্ষায়। আর এই ধাপগুলো তোমাদের জানতে হবে, না জানলে তো পারবা না। না জানলে ওই যে লাস্টের যদি ওই ম্যাথটা ওই লাস্টের ওই ম্যাথ যদি ডিরেক্ট আমি করানো শুরু করতাম, তাহলে অনেকে বলতো ভাই এটা তো আসলেই কঠিন। কিন্তু না, কঠিন না। আমরা কি করব, ধাপে ধাপে করব, তাহলে কি হবে, একদম সহজ হবে আমাদের কাছে ম্যাথটা। দেখো তো এক্স সমান সমান কী কোণ দেওয়া আছে? আলফা। ওয়াই সমান সমান দেওয়া আছে বিটা, আর জেড সমান সমান দেওয়া আছে গামা। ঠিক আছে, তাহলে এইটাতে পরে আসে, আগে আমরা কি দেওয়া আছে সেইটা থেকে দেখি আমরা কি বের করতে পারি। দেখো, ও দাঁড়াও 1 সেকেন্ড, আরেকটা জিনিস উঠাতে মনে নাই। দেখো এইটা একটু বাদ পড়ছিল আমাদের, যে এক্স, আচ্ছা 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 দেখাও যায়। আচ্ছা দেখো, কি এইটা আমাদের বাদ পড়ছিল কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0, এইটাও দেওয়া আছে আমাদের। তাহলে কি কি দেওয়া আছে? যে এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, আর জেড এর মান দেওয়া আছে। আর কি বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কি আছে? 0 আছে। ঠিক আছে, 0 থাকুক। তাহলে আমাদের প্রথম কাজ কি, এইটা পরে দেখবো আমরা, আগে কি এইটা নিয়ে কাজ করি, দেখি কি আসে এখান থেকে। তাহলে দেখো সমাধান, দেখো কি বলছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0। এখন আমরা কি করব, এই এক্স ওয়াই জেডের মানটা বসাবো। কি মান দেওয়া আছে? এক্স সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা, প্লাস জেডের মান কি দেওয়া আছে? ওয়াইয়ের মান কি দেওয়া আছে? কজ বিটা প্লাস আই সাইন বিটা, প্লাস জেডের মান কি দেওয়া আছে? কজ গামা প্লাস আই সাইন গামা দেওয়া আছে। এইটা সমান সমান কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। ঠিক আছে, 0 দেওয়া থাকবে। এখন আমরা যদি যোগ করে দিই, দেখো আমরা দেখো সাইনের সাথে কি আছে? আয় আছে। সবগুলো সাইনের সাথে আয় আছে, তার মানে কি আয় একটা ইমাজিনারি নাম্বার না? তাহলে আমরা আয়টাকে একটু আলাদা করে লিখবো, আর আয় ছাড়া যে কসগুলো আছে সেগুলো কি একটু আলাদা করে লিখবো। তো চলো দেখি। তাহলে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস এরপরে কি আই সাইন আলফা প্লাস আই সাইন বিটা, এই যে এইটা সাইন বিটা প্লাস আই সাইন গামা। দেখো আমাদের এই এতটুকুতে কোনো কাজ নাই, এইটাই গোষ্ঠী কি দেওয়া আছে? 0 দেওয়া আছে, থাক। তো দেখো কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা, দেখো প্লাস এই 3টা থেকে যদি আমরা আই কমন নিই, দেখো 3টার ভেতরে আই আছে, তার মানে কি আমরা এখান থেকে অবশ্যই আই কমন নিতে পারবো। ঠিক আছে, আই যদি আমরা কমন নিই, দেখো কি হয়? সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, এটা ইকুয়ালস টু 0। এখন দেখো এতটুকু আমাদের কি বাস্তব অংশ, আর এতটুকু কি হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। এখন যদি আমরা দেখো যে বাস্তব আর কাল্পনিক অংশের সমীকৃত করি, দেখি কি হয়। দেখো বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ বাস্তব ও কাল্পনিক অংশ
সমীকৃত করে পাই বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই দেখো বাস্তব আর কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি তার মানে কি বাস্তব অংশ কি কজ আলফা কজ বিটা কজ গামা সমান কি পাবো শূন্য পাবো আর কাল্পনিক অংশ কি সাইন আলফা সাইন বিটা সাইন গামা এইটা সমান শূন্য পাবো দুইটা আলাদা করে লিখি দেখি দেখো তাহলে কি আসতেছে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা ইকুয়ালস টু শূন্য শূন্য এইটারে দাও 1 নম্বর সমীকরণ রোমান সংখ্যার 1 তো আছে তার মানে কি 1 নম্বর সমীকরণ আর একটা কি কাল্পনিক অংশ যদি আমরা সমীকৃত করি দেখো সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু শূন্য এইটা আমাদের কি 2 নম্বর সমীকরণ দাও তাহলে আমরা কি করলাম যে এই যে উপরের অংশ উপরের 2 লাইনে কি কি দেওয়া আছে যে x সমান সমান কজ আলফা প্লাস আই সাইন আলফা y সমান সমান কজ বিটা প্লাস আই সাইন বিটা এবং z সমান সমান কি কজ গামা প্লাস আই সাইন গামা এই তিনটা x এর মান দেওয়া আছে ঠিক আছে দেওয়া থাকলো তারপরে কি বলছে যে আমাদের x প্লাস y প্লাস z সমান শূন্য এরপরটা আমরা পরে দেখতেছি শূন্য এতটুকু থেকে আমরা কি দুইটা সমীকরণ নিয়ে আসলাম কীভাবে নিয়ে আসলাম x প্লাস y প্লাস z সমান শূন্য ধরে x y z এর মান বসাই দিছি মান বসাই দিয়ে বাস্তব অংশগুলো আলাদা করছি কাল্পনিক অংশগুলো আলাদা করছি দেন সেখান থেকে কাল্পনিক অংশের ভেতরে আই কমন নিয়ে আমরা এইটা পাচ্ছি দেন কি বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করছি সমীকৃত করলে কি হবে কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা সমান শূন্য হবে আর কি সাইন আলফা প্লাস সাইন বিটা এটা তো কাল্পনিক অংশ তাহলে কি কাল্পনিক অংশ সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান কি হবে শূন্য হবে আমরা দুইটা সমীকরণ পাইলাম এই দুটো সমীকরণকে একটু আমরা আলাদা করে লিখবো হিসাবের সুবিধার্থে তো চলো একটু আলাদা করে লিখি আমরা পাশে দেখো আচ্ছা দেখো এখানে আমরা কি করছি যে হচ্ছে এই যে দুইটা যে সমীকরণ পাইলাম এই দুইটা সমীকরণকে জাস্ট এই পাশে লিখছি কেন লিখছি এরপরে ম্যাথগুলোতে কাজে লাগবে তাই লিখছি এরপরে দেখো এরপরে ম্যাথটা দেখো যে ম্যাথ দেওয়া আছে সেটা দেখো কি বলছে যে কি 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান শূন্য এইটা আমাদের কি বলছে দেখাইতে হবে ঠিক আছে দেখাই আমরা কি হয় চলো তাইলে 1/x সমাধান কি 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান শূন্য দেখাইতে বলছে তাই না তাহলে আমরা কি করবো আগে লেফট সাইড লিখে নেবো দাঁড়াও লেফট হ্যান্ড সাইড সমান এইটা দেওয়া আছে দেখো তো এইটাকে কি নিচে আছে আমরা যদি এই এক্সটাকে উপরে নিয়ে যাই তাহলে কি হবে নিচে থেকে উপরে গেলে পাওয়ারের সামনে কি আসে মাইনাস আসে এখানে পাওয়ার কিন্তু 1 আছে 1 লেখা লাগে না না লিখলেও চলে সেই জন্য আমরা এখানে 1 লিখি নাই কিন্তু এইটাকে যখন আমরা উপরে নিয়ে যাব তখন কি হবে -1 হবে সেম একই অবস্থা কি এই 1/y এর ক্ষেত্রে y-কে উপরে নিয়ে গেলে -y বা y টু দি পাওয়ার -1 z-কে উপরে নিয়ে গেলে কি z টু দি পাওয়ার -1 আসবে ঠিক আছে আসলো এরপরে দেখো এরপর আমরা কি করব x y z এই তিনটার মান বসাই দিব কি দেওয়া আছে x এর মান কি দেওয়া আছে cos আলফা প্লাস আই সাইন আলফা টু দি পাওয়ার -1 প্লাস কস বিটা প্লাস আই সাইন বিটা টু দি পাওয়ার কি হবে -1 প্লাস জেটের মান কি কস গামা প্লাস আই সাইন গামা কস গামা প্লাস আই সাইন গামা টু দি পাওয়ার কি হবে -1 হবে ঠিক আছে এত দূর আসার পরে আমাদের কি ডি ময়ভার সাহেবের একটা কি বলছিল যে পাওয়ার যোগ বোধক থাকুক আর বিয়োগ বোধক থাকুক যেটাই থাকুক সেটা আমরা কি এই কোণের সামনে নিয়ে আসতে পারবো কখন নিয়ে আসতে পারবো যদি এই দুইটা কোণ সমান হয় এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুইটাই কি কোণ সমান আছে তাহলে কি এই পাওয়ারটাকে আমরা কোণের সামনে আনবো ঠিক আছে আনি দেখো কি হয় কস মাইনাস আলফা এই -1কে আলফার সামনে নিয়ে আসলে কী হবে মাইনাস আলফা হবে প্লাস আই সাইন মাইনাস আলফা প্লাস দেখো এইটা যদি সেম কোণের সামনে নিয়ে আসি তাহলে এগুলার ক্ষেত্রেও কি সেম কোণের সামনে নিয়ে আসতে হবে না তো চলো আমরা কোণের সামনে নিয়ে আসি দেখি কী হয় কস মাইনাস বিটা প্লাস আই সাইন মাইনাস বিটা প্লাস কস মাইনাস গামা প্লাস আই সাইন মাইনাস গামা ঠিক আছে এখন দেখো
এখন দেখো কস মাইনাস থিটা সমান সমান আমরা কী লিখতে পারি, কস থিটা লিখতে পারি অবভিয়াসলি। তাহলে এখানে কি হবে, কস আলফা হবে। আবার সাইন মাইনাস থিটা সমান কি, মাইনাস সাইন থিটা। সেই মাইনাসটা কোথায় আসবে, সামনে আসবে। সামনে কি প্লাসের সাথে গুণ হয়ে কী হবে, মাইনাস আই সাইন আলফা, মাইনাস আই সাইন আলফা। ঠিক আছে, এরপরে দেখো কোথায়, হ্যাঁ প্লাস, এটা ব্র্যাকেটের ভিতর থাকুক। এরপরে এটাতে দেখো কি, কস মাইনাস থিটা সমান কি, কস থিটা। আমরা কি লিখবো তাহলে, থিটার দাগে কি আছে, বিটা আছে। তাহলে তারপরে কি, সাইন মাইনাস থিটা সমান কি, মাইনাস সাইন থিটা। সেই মাইনাসে এই প্লাসের সাথে গুণন হয়ে কী হবে, মাইনাস হবে, মাইনাস আই সাইন বিটা। এরপরে প্লাস দেখো, এরপরে প্লাস কি বলছে যে হচ্ছে কস মাইনাস থিটা সমান কস থিটা, তার মানে থিটার দায় আছে গামা মাইনাস আই সাইন গামা। অনুরূপভাবে এই সবগুলোই একই রকম হবে। আচ্ছা, এটাকে একটু উপরে লিখি আমরা। দেখো এই দুটো একটু মুছাই দিই আমরা এখন। দেখো এইটাকে আমরা কি লিখবো, এখন উপরে লিখবো। কীভাবে লিখবো, দেখো এই কসের সামনেও প্লাস, এই কসের সামনেও প্লাস, এই কসের সামনেও প্লাস। তার মানে আমরা কীভাবে লিখবো, দেখো কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা। যেহেতু সবগুলো কসের সামনে কি আছে, প্লাস আছে, তারপর কি আছে, মাইনাসেরগুলা। ঠিক আছে, মাইনাস আই সাইন আলফা মাইনাস আই সাইন বিটা মাইনাস আই সাইন গামা। ঠিক আছে, এরপরে দেখো এইটা ঠিক থাকো, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা মাইনাস আই। যদি আমরা কমন নিই, মাইনাস আই সবগুলোর ভেতরে আছে, সেখান থেকে আমরা যদি মাইনাস আইটা কমন নিই, তাহলে আমাদের কী হবে, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা। এখন এই লাইনটা একটু মুছাই দিই। দেখো এখন আমাদের একটু ডান পাশে লক্ষ্য করো তো, দেখো তো কী হয়। ডান পাশে কিন্তু আমরা দুইটা সমীকরণ পাইছিলাম। দুইটা সমীকরণ কি, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা সমান কি, 0। আবার কি, সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা কি সমান 0 পাইছিলাম না, হ্যাঁ পাইছিলাম। তাহলে দেখো তো কস আলফা কস বিটা কস গামা এই তিনটার জায়গায় কি আমরা 0 বসাই দিতে পারি না, অবশ্যই পারি। মাইনাস আই ইন্টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা, সাইন আলফা সাইন বিটা সাইন গামা সমান কত, 0। এইটার জায়গায় আমরা 0 বসাইতে পারি। তাহলে 0 মাইনাস আই ইন্টু 0, তার মানে কি আসতেছে, 0 আসতেছে। এইটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখছো মিলছে না, দেখো তো 0 আছে কি না আমাদের, সুন্দরভাবে মিলে গেল না, একটা পার্ট আমরা মিলাই ফেলছি, শেষ। এখন এটাকে একটু আমরা সাইডে লিখবো, দেখি এটাকে দিব হচ্ছে আমরা কই, রাইট হ্যান্ড সাইডে পরে লিখি। এটাতে দিব আমরা 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ কি, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান আমরা কি পাইলাম, 0 পাইলাম। এইটারে দিব হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ। এরপরে দেখি আর একটা ম্যাথ দেখি আমরা, দেখি আর একটা পার্টে কী আছে দেখি, চলো। আচ্ছা 2 নম্বর পার্টটা দেখো, 2 নম্বর পার্টে কী বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, যে যখন এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0। এটা পরে দেখতেছি আমরা, কি বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0 আমাদের দেখাইতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, লেফট হ্যান্ড সাইড লেখা। তার আগে লেফট হ্যান্ড সাইড লেখার আগে দেখো আমরা 3 নম্বর সমীকরণটা কী পাইছিলাম, 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কি 0 পাইছিলাম না, অবশ্যই পাইছিলাম। তাহলে দেখো এটাই আমরা লিখবো যে কি 1/x প্লাস 1/y, এখানে লিখতে হবে দেখি 3 নং সমীকরণ হতে, 3 নং সমীকরণ হতে কি 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কত পাইলাম, 0 পাইলাম। এখন দেখো আমরা যদি এইটাকে লসাগু করি, তাহলে কি হবে, এক্স ওয়াই জেড, এক্স এক্স কাটা উপরে কি থাকতেছে, ওয়াই জেড প্লাস ওয়াই আর ওয়াই কাটা কি থাকতেছে, জেড এক্স থাকতেছে, জেড এক্স প্লাস জেড আর জেড কাটা কি থাকতেছে, এক্স ওয়াই ইকুয়ালস টু 0। এখন দেখো বা, তাহলে আমরা এটাকে একটু সাদা লিখি, কি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0 বসাইলাম। যেহেতু এখানে লিখবা, যেহেতু এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0, যেহেতু কি এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0।
এটা কোথায় দেওয়া আছে? এটা আমাদের কি প্রশ্নে দেওয়া আছে কি এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0। আর এইটা সমান সমান দেখো তো আমরা কি পেলাম, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 0। সমীকরণ 3 থেকে এটা আমরা প্রমাণ করলাম, দেখাইলাম আর কি। তাহলে এটা দিব কত নাম্বার? সমীকরণ 4 দিব এটা। তাহলে সমীকরণ 4 আমরা এই পাশে একটু লিখে রাখি, দেখি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। এটা আমাদের কি সমীকরণ 4। দেখো এরপরে দেখি আর একটা পার্টে কি বলছে, কি প্রমাণ করতে বলছে। তো চলো দেখি 3 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 0। এইটা আমাদের কি দেখাইতে হবে, কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান 0 হবে। তো চলো দেখাই। তো দেখো এইটার ক্ষেত্রে এক্স স্কোয়ার আছে না, ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা এইটা নিয়ে কাজ করব। দেখো কি হয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এখন যদি আমরা উভয় পাশে বর্গ করি, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 0। কেন বর্গ করলাম? কারণ বর্গ না করলে তো আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাবো না, তাই না? সেই জন্য কী করলাম, বর্গ করলাম উভয় পাশে। বর্গ করার পরে দেখো তো এটা একটা সূত্র না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের সূত্র না, এটা কি সূত্র দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এখন এখান থেকে যদি আমরা দেখো ইকুয়ালস টু কত আছে, 0 আছে। দেখো কারণ এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে কী হচ্ছে, যেহেতু সবগুলোর মধ্যে 2 আছে, এখান থেকে আমরা 2 কমন নিলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। এখন দেখো এই পাশে একটু লক্ষ্য করো তো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান কত পাইছিলাম? 0 পাইছিলাম আমরা কিন্তু 4 নম্বর সমীকরণে। তাহলে এখানে আমরা কী বসাবো? 0 বসাবো। কোথায় বসাবো? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্সের জায়গায় আমরা 0 বসাবো। তো চলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 ইকুয়ালস টু 0, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 2 ইন্টু 0, 0কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 0ই হয়, সমান 0। দেখো আমরা আর একটা সমীকরণ কী পেলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 0। দেখো আমাদের প্রশ্নে কী বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত আসতে হবে? 0 আসতে হবে। আমরা কি 0 আনতে পারছি? অবশ্যই পারছি। তাহলে এইটারে দেবো আমরা কত নাম্বার? 5 নাম্বার সমীকরণ। এই 5 নাম্বার সমীকরণটা একটু এই পাশে লিখি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 0, এইটা কত? 5 নাম্বার সমীকরণ। ঠিক আছে, এরপর আর একটা দেখো, আর একটা ম্যাথ দেখো। দেখো 4 নাম্বার ম্যাথ দেখো। 4 নাম্বার ম্যাথটা কি করে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলো? একটু ওই পাশে আর এই পাশে একটু লক্ষ্য করো, এই পাশে আর এই পাশে একটু লক্ষ্য করো। দেখো 4 নাম্বার ম্যাথকে আমার করে দিতে হবে বলো। দেখো তো 1 আর 2 নাম্বার সমীকরণ দেখো তো, কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা সমান 0, আবার সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা সমান 0। তার মানে কি এই দুটো সমান হচ্ছে না? যেহেতু দুইটার মানেই 0, তার মানে কি ওই দুইটাই তো সমান। কজ আলফা প্লাস কজ বিটা প্লাস কজ গামা সমান কত? যেহেতু দুইটার মান 0 সেহেতু কি সমান সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা, সাইন গামা। এই দুইটার মানই কত? 0 না? দেখো তো 0 না, সেই জন্য কি এই দুটাকে আমরা কি সমান বলতে পারি না? অবশ্যই সমান বলতে পারি। তারপরে দেখো এরপরে কত? 5 নাম্বার ম্যাথ দেখো। আচ্ছা দেখো 5 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে দেখি, cos 2 আলফা cos 2 বেটা আর cos 2 গামা সমান sin 2 আলফা sin 2 বিটা প্লাস sin 2 গামা সমান কত? 0 দেখাইতে হবে যে এইটা সমান 0, আবার এইটা সমানও 0 আসবে। তো দেখো তো কি আছে, কোণের আগে 2 আছে। আচ্ছা আমরা ডি ময়ভার সাহেবের উপপাদ্য অনুসারে কী পাইছিলাম দেখি, cos থিটা, দাঁড়াও আলফা দ্বারা বুঝো, cos আলফা টু দি পাওয়ার 2 স্কোয়ার, এই স্কোয়ারটাকে সামনে নিয়ে আসলে পারে cos 2 আলফা। তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা কোনোভাবে এইটার উপরে যদি স্কোয়ার নিয়ে আসতে পারি, এগুলোর উপরে স্কোয়ার নিয়ে আসতে পারি,
সেই স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে এসে 2 আলফা বানাইতে পারতেছি। এখন কীভাবে নিয়ে আসবো বলো তো? দেখো তো 5 নম্বর সমীকরণটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, স্কোয়ার আছে, উপরে স্কোয়ার আছে না? হ্যাঁ, স্কোয়ার আছে। আর এক্স ওয়াই জেডের মান কি এক্সের মান কি কজ আলফা প্লাস আই সাইন আলফা, তার মানে স্কোয়ারটাকে আমরা এইটার সামনে নিয়ে আসে কস 2 আলফা বানাইতে পারতেছি, তাই তো পারতেছি না? হ্যাঁ পারতেছি। তাহলে চলো, তাহলে আমরা 5 নম্বর সমীকরণ নিয়ে কাজ করি। দেখো সমীকরণ 5 হতে সমীকরণ 5 হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত? 0। সমীকরণ 5 হইতে এটা পাইলাম কত? সমান 0 পাইলাম। এখন দেখো এক্সের মান বসাই কত? কজ আলফা প্লাস আই সাইন আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কত? কজ বিটা প্লাস আই সাইন বিটা হোল স্কোয়ার। আর জেডের মান কত? কজ গামা প্লাস আই সাইন গামা হোল স্কোয়ার হবে। ঠিক আছে, হোল স্কোয়ার হইল। এখন ডিময়বা সাহেবের উপপাদ্য অনুসারে আমরা কী পাচ্ছি? এইটাকে আমরা সামনে নিয়ে আসবো। কোথায়? কোনের সামনে নিয়ে আসবো। তাহলে কি কস 2 আলফা প্লাস আই সাইন 2 আলফা প্লাস, যেহেতু প্লাস আছে সবগুলো প্লাস আকারে লিখে দাও, প্লাস কস 2 বিটা প্লাস আই সাইন 2 বিটা প্লাস কস 2 গামা প্লাস আই সাইন 2 গামা। এখন দেখো এখানে বাস্তব অংশগুণগুলো কস কস কস, অর্থাৎ কসের যেগুলো আছে সেগুলো কি আমাদের বাস্তব অংশ, আর আয়ের সাথে যেহেতু সাইন আছে তার মানে কি সাইনটা কি কাল্পনিক অংশ। এই দুটাকে একটু সাইজ করে লিখি আমরা। দেখো কস 2 আলফা প্লাস কস 2 বিটা প্লাস কস 2 গামা প্লাস দেখো আই সাইন 2 আলফা আবার আই সাইন 2 বিটা আবার আই সাইন 2 গামা। তার মানে কি আইটাকে আমরা কমন নিতে পারতেছি না? অবশ্যই পারতেছি। দেখো আই যদি আমরা কমন নিই তাহলে কি থাকতেছে? সাইন 2 আলফা প্লাস সাইন 2 গামা প্লাস সাইন 2 বিটা, আলফার বলে বিটা, প্লাস সাইন 2 গামা। এখন দেখো আমরা যদি হচ্ছে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করি, সমীকৃত করি, দেখো ওই যে প্রথম ম্যাথের আগেরটার মতন, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যেভাবে পাইছি, তাহলে এখানে যদি লিখি আমরা কি বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, এটাকে একটু আমরা উপরে লিখব, নিচে আটবে। হ্যাঁ নিচে আটবে। দেখো বাস্তব অংশ গিয়ে আমাদের cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস cos 2 গামা সমান কত? 0। আর কাল্পনিক অংশ কত? সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা প্লাস সাইন 2 গামা সমান 0। তাহলে এইটাকে আমরা দেবো 6 নাম্বার সমীকরণ। এইটা আর এইটা তো সমান, তাই না? দেখো তো সমান না, তাহলে আলাদা করে কি পাইলাম যে cos 2 আলফা প্লাস cos 2 বিটা প্লাস cos 2 গামা সমানও 0, আবার সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা প্লাস সাইন 2 গামা সমানও 0। এই দুটো যদি যেহেতু সমান, সেটা একটা সমীকরণ দ্বারা প্রকাশ করলেই হবে। তাহলে আমাদের কি পাইলাম? 6 নম্বর সমীকরণ কি পাইলাম? দেখো সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা প্লাস সাইন 2 গামা সমান 0। এটা আমাদের কি 6 নাম্বার সমীকরণ। এইটা গেল আমাদের 6 নাম্বার সমীকরণ। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বার ম্যাথ দেখো কি বলছে। দেখো 6 নাম্বার ম্যাথ দেখো, 6 নাম্বার ম্যাথ কি বলছে আমাদের? cos 3 আলফা প্লাস cos 3 বিটা প্লাস cos 3 গামা সমান কি cos 3 cos আলফা প্লাস বিটা প্লাস গামা। বুঝতেছো? দেখো ডিময়বা সাহেবের যেহেতু অধ্যায় করতেছি আমরা, সেহেতু দেখো তো cos
cos আলফা টু দি পাওয়ার কিউব, এটাকে আমরা সামনে নিয়ে আসলে কী হবে, cos 3 আলফা। তার মানে কি বোঝাচ্ছে যে আমরা কোনোভাবে যদি এইটাকে উপরে 3টাকে উপরে নিয়ে যেতে পারি তাহলেই তো আমরা এটা পাচ্ছি, তাই না? তাহলে কিভাবে আমরা 3টাকে উপরে নিয়ে যেতে পারি, এই যে এক্সএস কিউবের মাধ্যমে নিয়ে যেতে পারি। দেখো এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব প্লাস জেড টু দি পাওয়ার কিউবের মাধ্যমে আমরা নিতে পারি, কিন্তু হ্যাঁ নিতে পারি, নিলে পারে এই 3টা সামনে চলে আসে, 3 আলফা পাচ্ছি আমরা। কিন্তুটা কি, যে আমাদের এখানে একটা সূত্র মনে রাখতে হবে। সূত্রটা কি, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা সমান 0, এটা সমান কী দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাই না? এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz, এইটা আমরা লিখতে পারি। এইটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা কি সূত্র, দেখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz হবে। আচ্ছা দেখো আদানটা শেষ হয়েছে, দেখো এখন কয়ে আসছিলাম, আচ্ছা এই সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz, এটা একটা সূত্র। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, সহজ কথা, ঠিক আছে? তাহলে এখন আমরা দেখো এখান থেকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz এইটা পাচ্ছি, তাই না? তাহলে আমরা যদি xyz এর মান বসাই, দেখো কি হয়, cos আলফা প্লাস আই সাইন আলফা টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াইয়ের মান কি cos বিটা প্লাস আই সাইন বিটা টু দি পাওয়ার কিউব প্লাস জেডের মান কি cos, আচ্ছা সমান আছে, তাহলে একটু সাইডে লিখি, cos গামা প্লাস আই সাইন গামা টু দি পাওয়ার কিউব সমান কি 3 ইন্টু এক্সের মান কত, cos আলফা প্লাস আই সাইন আলফা, ওয়াইয়ের মান কত cos বিটা প্লাস আই সাইন বিটা, জেডের মান কত cos গামা প্লাস আই সাইন গামা। এই 3টা গুণ আকারে আছে, আর এই পাশে এগুলো যোগ আকারে আছে। এখন আমরা ডি ময়বার সাহেবের উপপাদ্য অনুসারে 3কে কোণের সামনে নিয়ে আসবো, দেখি নিয়ে আসি। দেখো cos 3 আলফা প্লাস আই সাইন 3 বিটা, আই সাইন 3 আলফা প্লাস cos 3 বিটা প্লাস আই সাইন 3 বিটা প্লাস cos 3 গামা প্লাস আই সাইন 3 গামা সমান, দেখো সমানের পরে দেখো ডি ময়বার সাহেবের যখন আমরা থিওরি করছিলাম মনে আছে কি, cos থিটা 1 প্লাস আই সাইন থিটা 1 ইন্টু cos থিটা 2 প্লাস আই সাইন থিটা 2 ইন্টু cos থিটা 3 প্লাস আই সাইন থিটা 3, এইভাবে থাকলে দেখো তো এটা ধরো থিটা 1, এটা ধরো থিটা 2, এটা ধরো থিটা 3, এইভাবে আছে আমাদের, তাই না? এইভাবে থাকলে আমরা কীভাবে লিখতে পারি, দেখি cos 3 কোণের সমষ্টি আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আই সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা পাচ্ছি না আমরা। ডি ময়বার সাহেবের কি থিওরি অনুসারে আমরা পাওয়ারটাকে কোণের সামনে নিয়ে আসলাম, আর কি এইভাবে যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি কোণগুলাকে আমরা যোগ আকারে লিখে দিতে পারি। এইটারে দেওয়া হচ্ছে আমাদের কি 7 নম্বর সমীকরণ। আর 7 নম্বর সমীকরণটাকে একটু আমরা এই পাশে লিখবো, জায়গা হবে কি হবে ইনশাল্লাহ, দেখা যাক। সাইন 3 আলফা প্লাস সাইন কজের থেকে শুরু, দেখো এখানে আটবে না, আচ্ছা না আটলো, আমরা উপরে লিখি। দেখো উপরে যদি আমরা লিখি
আরে পুরোটা মুছে দিলাম না, হয় দেখো উপরে কি 7 নম্বর সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশের 7 নং সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই কি পাচ্ছি আমরা? দেখো বাস্তব অংশে আমাদের কি আছে? কজ আছে, অর্থাৎ কজেরগুলো হচ্ছে বাস্তব অংশ। কি কজ 3 আলফা প্লাস কজ 3 বিটা প্লাস কজ 3 গামা সমান কত আমাদের বাস্তব অংশতে তো সমীকৃত করতেছি। দাঁড়াও সূত্রে যে 3 ছিল সেটা কি মনে আছে? আমি তো পুরোটা মুছাই দিছি। এখানে কিন্তু একটা 3 হবে, দেখো এই পাশে কিন্তু শুরুতে একটা 3 হবে। সূত্র আমাদের কি ছিল? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 3xyz। তার মানে আমাদের 3টা সামনে থাকবে কিন্তু অলওয়েজ। আমি তো মুছাই দিছি, নোটে তোমরা পাওয়া যাবে, নোটে সঠিকভাবে দেওয়া আছে। দেখো এই 3টা সামনে থাকবে। এখন দেখো যেহেতু আমরা কি করলাম, বাস্তব অংশ সমীকৃত করলাম, তাহলে বাস্তব অংশ কোনটা? এই 3টা এইভাবে গুণ আকারে থাকবে। বাস্তব অংশ কোনটা? 3 ইন্টু কজেরটা বাস্তব অংশ, তাহলে কি হবে? 3 ইন্টু কস আলফা প্লাস বিটা প্লাস গামা। আচ্ছা এরপরে দেখো এখন কাল্পনিক অংশ কি আমাদের যেটার সাথে আয় আছে সেইগুলো কি আমাদের কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ আয় কোনগুলোর সাথে আছে? সাইনের সাথে আছে। তার মানে কি সাইন 3 আলফা সাইন 3 বিটা প্লাস সাইন 3 গামা সমান 3 ইন্টু এই 3 ইন্টু সাইনের অংশটুকু সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা। এখন দেখো তাহলে আমাদের 6 নাম্বার ম্যাথে আমাদের শুধু কজেরটা বলছে, কিন্তু এরপরের ম্যাথ কি 7 নাম্বার ম্যাথ। 7 নাম্বার ম্যাথে আবার কি বলছে? সাইনেরটা বলছে, অর্থাৎ এইটা প্রমাণ করতে বলছে। 7 নাম্বার ম্যাথটা আর আমি উঠাইলাম না। 6 নাম্বার ম্যাথে এইটা বলছে, 7 নাম্বার ম্যাথে এইটা বলছে, একই জিনিস, শুধু কি এক লাইন করে। তো দেখো আমাদের কি 7টা ম্যাথ শেষ, এখন কি লাস্ট ম্যাথ না? হ্যাঁ এখন হচ্ছে লাস্ট ম্যাথ। তো চলো লাস্ট ম্যাথটা করি। আচ্ছা দেখো এইটা হচ্ছে আমাদের 7 নাম্বার ম্যাথ। কি বলছে? আচ্ছা এই 7 নাম্বার ম্যাথটাই প্রশ্নে আসে, অর্থাৎ পরীক্ষায় আসে। এতক্ষণ আমরা যেগুলো করলাম, অর্থাৎ এই যে 6-7টা সমীকরণ নিয়ে আসলাম, এই ম্যাথ করতে গেলে এই 6-7টা সমীকরণ নিয়ে আসতেই হবে। এই জন্যেই অনেকেই বলে এই ম্যাথ অনেক কঠিন। কে রে ভাই 6-7টা সমীকরণ যে আমি নিয়ে আসলাম, কোনো কঠিন লাগছে বলো? কোনো কঠিন লাগছে? একদমই কঠিন লাগে নাই, সহজ না, একদমই ইজি লাগছে না? সেই 6-7টা সমীকরণ দিয়েই আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। এর সাথে কিছু ত্রিকোণমিতির সূত্র লাগবে, যেগুলো আমি দেখাই দিচ্ছি। দেখো আচ্ছা আমাদের প্রথমে কি বলছে যে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, ঠিক আছে, সমান 3/2। অর্থাৎ এই দুইটা সমান 3/2 আসবে। ঠিক আছে আসুক। তাহলে আমরা দেখো স্কোয়ার কই থেকে পাবো? আমরা স্কোয়ার কই থেকে স্কোয়ার পাবো জানো? কই থেকে স্কোয়ার পাবো বলো? এই পাশের সমীকরণগুলো থেকে দেখা যাচ্ছে এইটা থেকে আমরা স্কোয়ার পাবো। তবে চলো লিখে ফেলি। সমীকরণ 5 হতে পাই, সমীকরণ 5 হতে কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান কত? 0। বা এখন এক্স ওয়াই জেডের মান বসাই। দেখো কজ আলফা প্লাস আই সাইন আলফা হোল স্কোয়ার প্লাস কজ বিটা প্লাস আই সাইন বিটা হোল স্কোয়ার প্লাস কজ গামা প্লাস আই সাইন গামা হোল স্কোয়ার। এইটা আমরা কি এক্স ওয়াই জেডের মান বসায় পাইলাম সমান কত? 0 হবে। ঠিক আছে হতে দাও 0। এখন অনেকেই এরপর এসে ভুল করবে। কি ভুলটা করবে?
ডিময়ভর সাহেবের উপপাদ্য থেকে টুটাকে সামনে নিয়ে যাবে। আরে গাধা, আমাদের প্রশ্নে কি কোথাও টু আলফা বা টু বিটা চাইছে? তুই কেন এইটা সামনে নিয়ে যাবি বল? নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজনই নাই। তাহলে আমাদের এখন কি কাজ করতে হবে? একদম ছোটোবেলার সূত্র বসাই দিতে হবে। কি সূত্র? এইটাকে এ, এটাকে বি, এ প্লাস বি হোল স্কোয়ার। একদম ছোটোবেলায় পড়ছে এইটা কিন্তু। তো চলো বসাই দিই। তাহলে কজ স্কোয়ার আলফা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, তারপরে প্লাস 2i কজ আলফা প্লাস সাইন আলফা, সরি 2i কজ আলফা সাইন আলফা। বুঝছো কিছু? এখানে একটু সাজায় লিখছি জাস্ট, আর কিছুই করি নাই। কীভাবে সাজায় লিখছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab লিখছি। সূত্রটা কি শিখছিলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার শিখছিলা। এখন কি ছোটোবেলার নিয়মে লিখলে হবে? এখন বড় হইছো না, অনার্সে বড় না, সেই জন্য কি বড়োবেলার নিয়মে লিখলাম, একটু সাজায় লিখলাম জাস্ট। তাহলে বাদ বাকিগুলো এইভাবে সাজায় লেখো। দেখো কজ স্কোয়ার বিটা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার বিটা প্লাস 2i কজ বিটা সাইন বিটা। যদিও সাইনকে আগে লিখলে আর একটু সুন্দর হইতো, সমস্যা নাই। প্লাস কজ স্কোয়ার গামা প্লাস আই স্কোয়ার সাইন স্কোয়ার গামা প্লাস 2i কজ গামা সাইন গামা সমান কত? 0। এখন দেখো, এরপরে দেখো আমরা আরেকটু সাদায় লিখবো। তার আগে কজ স্কোয়ারগুলোকে একসাথে লিখবো। কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। এখন দেখো, এখন সাইন স্কোয়ারগুলোকে লিখবো, কিন্তু তার আগে আই স্কোয়ার মানে কত? -1 আর এই প্লাস গুণ হয়ে গিয়ে হবে মাইনাস হবে। তাহলে কি মাইনাস সাইন স্কোয়ার আলফা, সেম অ্যাজ এইটাতেও মাইনাস সাইন স্কোয়ার বিটা। এরপরে এইটাতেও কি মাইনাস সাইন স্কোয়ার গামা সাদাই লিখলাম। এরপরে কি আছে দেখো, 2i কজ আলফা সাইন আলফা, 2i কজ বিটা সাইন বিটা, 2i কজ গামা সাইন গামা। এইগুলোর ভিতর থেকে কী কমন যায়? 2iটা কমন যায়। ঠিক আছে, আমরা 2iকে কমন নিব এখন। সরি, শুধু আইকে কমন নিব, 2i না, 2iকে কমন নিব না। শুধু আইকে যদি কমন নিই তাহলে কি থাকবে? 2 কজ আলফা সাইন আলফা। সেইটাকে আমরা এইভাবে লিখবো, 2 সাইন আলফা কজ আলফা প্লাস 2 সাইন বিটা কজ বিটা প্লাস 2 সাইন গামা কজ গামা। সমান কত? 0। সমান কত? 0। এখন দেখো, এটাকে একটু উপরে লিখবো আমরা। উপরে যদি লিখি দেখো কি হয়। আমরা জাস্ট এই লাইন থেকে এই লাইনটা লিখছি, কি করে সাজায় লিখছি আমরা। তাহলে দেখি, দেখো বা কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। মাইনাস কমন নাও, মাইনাস সবগুলোর ভিতর তো কমন লিখেই থাকতেছে। সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা, এটা কমন নিলাম। এরপরে দেখো তো, প্লাস আই ইন্টু 2 সাইন আলফা কজ আলফা, 2 সাইনে কজে সাইন 2a। তাহলে কি 2 সাইন আলফা কজ আলফা সাইন 2 আলফা। তাহলে হচ্ছে কি সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা। যেহেতু দেখি 2 সাইন বিটা কজ বিটা, তাহলে কি সাইন 2 বিটা সাইন 2 গামা সমান 0। এখন নিচের লাইনটা মুছাই দিই। দেখো, বা
দেখো তো 6 নম্বর সমীকরণ কি, সাইন টু আলফা সাইন টু বিটা সাইন টু গামা সমান কত, শূন্য। সাইন টু আলফা সাইন টু বিটা সাইন টু গামা, তার মানে এইখানে আমরা কি বসাবো, শূন্য বসাবো। শূন্য বসাইলে আমাদের কি হবে, এটা শূন্য হয়ে যাবে। তাহলে আয়ের সাথে শূন্য গুণ করলে কত হবে, শূন্যই হবে। তার মানে আমরা সরাসরি এই লাইনটা পাচ্ছি, সমান শূন্য, এই লাইনটা পাচ্ছি। এরপরে এইটা, এই মাইনাসের এটাকে ওই পাশে বার করে দিলে কি হয় দেখো তো, বা কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা সমান শূন্য। আচ্ছা, গামা সমান শূন্য পাইলাম, ঠিক আছে পাইলাম। এখন দেখো, সরি, এটা শূন্যর ওই পাশেই তো বার করে দিলাম। আচ্ছা, এখন দেখো কী হচ্ছে আমাদের, কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা কজ স্কোয়ার গামা সমান সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা, প্রথমটুকু আমরা পাইলাম। এরপর টু কি 3/2 আনতে হবে আমাদের। 3/2 আমরা পাই নাই, কিন্তু আমরা এটা পাইছি। এখান থেকে আমাদের কি 3/2 আনতে হবে। তার আগে দেখো তো, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান 1 সাইন স্কোয়ার আলফা। আমরা এই কজ স্কোয়ার আলফাকে ওই পাশে বার করে দিলে কী হচ্ছে, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা হচ্ছে। তার মানে কি সাইন স্কোয়ার আলফা এর জায়গায় আমরা কি বসাতে পারতেছি, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা বসাইতে পারতেছি। তার মানে সাইন স্কোয়ার আলফা আছে, এখানে যেটাই থাকুক এখানেও সেটা থাকতে হবে। তার মানে সাইন স্কোয়ার আলফার জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার বিটার জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার গামার জায়গায় 1 মাইনাস কজ স্কোয়ার গামা বসাইতে পারতেছি। তো চলো বসানোর পরে দেখি কি হয়। এই পাশেরটা সেম অ্যাজ থাকুক, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা প্লাস 1 মাইনাস কজ স্কোয়ার বিটা প্লাস 1 মাইনাস কজ স্কোয়ার গামা পাচ্ছি আমরা, কজ স্কোয়ার গামা পাচ্ছি, বা কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা। এখন দেখো, এখন মাইনাস কজ স্কোয়ার আলফাকে এই পাশে নিয়ে আসলে কী হবে, প্লাস কজ স্কোয়ার আলফা হবে। এই পাশে অলরেডি একটা কজ স্কোয়ার আলফা আছে, আর এই পাশের মাইনাস কজ স্কোয়ার আলফাকে এই পাশে নিয়ে আসলে প্লাস কজ স্কোয়ার আলফা, অর্থাৎ একটা কজ স্কোয়ার আলফা আর একটা কজ স্কোয়ার আলফা, দুইটা মিলে কী হবে, 2 কজ স্কোয়ার আলফা, 2 কজ স্কোয়ার আলফা। আবার এখানে একটা কজ স্কোয়ার বিটা আছে, এই পাশ থেকে মাইনাস কজ স্কোয়ার বিটা এই পাশে নিয়ে আসলে কী হবে, প্লাস কজ স্কোয়ার বিটা হবে। তার মানে কি 2টা কজ স্কোয়ার বিটা হয়ে যাচ্ছে, 2 কজ স্কোয়ার বিটা প্লাস গামার ক্ষেত্রে সেম 2 কজ স্কোয়ার গামা। আর এই পাশে কী থাকতেছে, 1 প্লাস 1 প্লাস 1, 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কি থাকতেছে, 3 থাকতেছে। ঠিক আছে, 3 থাকুক, তার মানে আমাদের 3 থাকতেছে। এরপরে আমরা যদি উভয় পাশে 2 দ্বারা ভাগ করে দিই, দেখো তো কী হয়, 2 দ্বারা ভাগ করলে এইটু কাটা যাবে, তাহলে কি থাকবে, কজ স্কোয়ার আলফা প্লাস আবার 2 দ্বারা ভাগ করলে এইটু কাটা যাবে, কী হবে, কজ স্কোয়ার বিটা, আবার 2 দ্বারা ভাগ করলে এইটুকু কেটে যাবে, কি থাকবে, কজ স্কোয়ার গামা। আর এই পাশে 2 দ্বারা ভাগ করলে কি হবে, 3/2 হবে। দেখছো, তার মানে আমরা কি কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান 3/2 পাইলাম, একটা পাইলাম। আবার কই, হ্যাঁ এই যে কজ স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা সমান কি সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা। এই দুটো সমান হলে কি, এটা সমান 3/2 হইলে এইটা সমানও 3/2 হবে না, সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার গামা, এইটা সমানও কী হবে, 3/2ই হবে। এই যে এখানে আমরা সমান পাইছি। দেখো তো কত ইজি ম্যাথ। এই ইজি ম্যাথটাকেই আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, বা তোমাদের ক্ষেত্রে হয়তো এই ম্যাথটা করানোর সময় বলছে যে অনেক কঠিন ম্যাথ, কিন্তু ম্যাথটাকে আদৌ অনেক কঠিন ছিল না। কিন্তু কেন কঠিন বলে জানো, এই যে 6-7টা সমীকরণ নিয়ে আসা লাগে, এই জন্যেই কঠিন বলে সবাই। কিন্তু ম্যাথটা কি কঠিন লাগছে কোথাও, কঠিন লাগে নাই। কিন্তু এইভাবেই তোমাদেরকে ধোকা দেওয়া হয়, সহজ ম্যাথকে কঠিন বানায় তোমাদের ব্রেন ওয়াশ করা হয়। কি দরকার ছিল এই ম্যাথটাকে, আমি যখন করছিলাম তখন আমাকে কঠিন বলার, আমি ভয় পাইছিলাম না। আচ্ছা যাই হোক, সুন্দর করে বুঝাই দিছি, আশা করি তোমরা বুঝছো। না বুঝলে নোট দেখবা, তারপরও না বুঝলে আমাদের পেজে নক করবা, আমরা বুঝাই দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।